কাল বারুইপুর যাচ্ছেন ধৃতব্রত তৃণমূল। পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছে তিন ধৃতব্রত তৃণমূল। আমরা চাই না যে একটা এলাকাকে অশান্ত করতে। একটা নক্করজনক ঘটনা ঘটেছে, এটা আমরা ধিক্কার জানিয়েছি। এটা অন্যায়। সরকার বলেছে জিরো টলারেন্স হবে না। আমরা দেখতে চাই যে সরকার কতদূর যেতে চাই। যদি কোনো রকম ঘাটতি থাকে ইনকোয়ারি থেকে, প্রশাসনের দিক থেকে, তাহলে আমরা যে কোনো পর্যায়ে আন্দোলনে আমরা সেখানে যাব। আগামীকাল এই অসহায় পরিবার, যেটা এরকম একটা নক্করজনক ঘটনা ঘটেছে, সেই পরিবারের সঙ্গে আমরা দেখা করার জন্য আমরা তৃণমূলের নেতৃত্ব সকলেই আমরা যাব সেখানে বারুইপুরের উদ্দেশ্যে। আমরা আমাদের পুরো টিম যাব আমরা, এবং আমরা লক্ষ্য রাখছি যে সরকার কতদূর পর্যন্ত গেছে। প্রয়োজনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল গেছে, কি গেছে আমি জানি না, ওরা কে গেছে। আমাদের আজকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা উত্তপ্ত পরিবেশের মধ্যে আমরা পরিবেশটাকে উত্তপ্ত করতে চাইনি। আমরা চাই মানবিক মুখ নিয়ে সেই পরিবারের পাশে দাঁড়াতে। সেই কারণে আগামীকাল যাব আমরা। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, বারুইপুর কাণ্ডে আশ্বাস নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। দেখুন, পশ্চিমবঙ্গে যে 15 বছরে যে শাসন ব্যবস্থা চালু ছিল, এখনও সেই শাসন ব্যবস্থা তো পরিবর্তন হবে, কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। যে এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমাদের সরকার একদম বলেছে যে দৃষ্টান্ত, যারা দোষী তাদের যথাযথ উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানিয়েছি যে এই বারুইপুরের ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও 2 অভিযুক্ত, তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ, আর যাদেরকে আটক করা হয়েছে ইতিমধ্যে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুবই খারাপ লাগার একটা অনুভূতি। কি বলবো, মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে, মানুষের চেতনার বিকাশ ঘটছে না, মানুষ নিচের দিকে, এত নিচু মন। আজকে 13 বছরের একজন কিশোরী বলতে পারি আমরা, তার সাথে এইভাবে এই যে ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের সরকার, যিনি মাত্র 2 মাস এসেছেন, তিনি, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন করা। কেন হবে এরকম? সব অপরাধীরা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্ত ভার করবে। আগামী দিনে গত যে মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে যে দুর্নীতি হয়েছে, এটা তারই ফল। এদিকে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একবারে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে থানার সামনে চলছে বামেদের এই কর্মসূচি। আমাদের নির্দিষ্টভাবে কয়েকটা দাবি রয়েছে, আমরা প্রশাসনের কাছে এটা জানতে চাই। এই নিন্দার কোনো ভাষা নেই, বিচার চাই। এমনকি যারা অপরাধী তাদেরকে মানুষ চিহ্নিত করেছে, পুলিশকে জানিয়েছে, পুলিশ অপদার্থতা করেছে, তা না হলে মেয়েটার প্রাণ যেত না। তাহলে মেয়েটার প্রাণ যারা নিয়েছে তারা যেমন অপরাধী, যাদের অপরাধে প্রাণ গেল অপদার্থতায়, তারাও সমানভাবে দায়ী। মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ জাস্টিস চায়, জাস্টিস ফর বারুইপুর। এর শেষ আমরা দেখে ছাড়ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।